নমস্কার, চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি চলে গিয়েছিলাম হলো আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার বাপের বাড়ি যে গ্রামের বাড়ি সেইখানে। আমার ছোটো পিসি মারা গিয়েছে, কালকে কাজ ছিল কিন্তু কালকে যেতে পারিনি, আমার ছেলের পড়া ছিল সেই জন্য। তো আজকে আমরা যাচ্ছি সেখানে। তো ভাবলাম অনেক আগেই বেরোবো কিন্তু বেরোতে পারছিলাম না। আকাশটা বেশ ভালোই ছিল, রোদ কম ছিল, তো আগে বেরোলেই ভালো হতো। ছেলে স্কুল থেকে আসার পরে বের হওয়ার কথা ছিল, কিন্তু আগে বেরোতে পারিনি। মেয়ে আজকে এমন ঘুমিয়েছে কিছুতেই উঠছে না, মানে কোথাও যাওয়ার হলেই হয়তো এরকমই হয়, হয় খাওয়া নিয়ে দেরি হবে, না হয় ঘুম থেকে উঠতে চাইবে না। তো আজকেও তাই হয়েছে, ঘুম থেকে কিছুতেই উঠছে না। তো যাই হোক, পরে তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে ওকে নিয়ে বের হয়েছি আর কি। তো আমরা যেহেতু বাবা যাবে না, তো আমরা একটা অটোতে করে গিয়েছিলাম। তো অটোতে তো খুব একটা যাওয়া হয় না, যেহেতু ওর বাবা থাকে, বাবার সঙ্গেই যাই, ওর বাবার সঙ্গেই কোথাও গেলে। তো যাই হোক, অনেক দিন পর অটোতে উঠে বেশ ভালোই লাগছিলো। আর ছেলে বলছিল, মা আমি কখনো অটোতে উঠিনি। ও খুব আনন্দে ছিল, আসলে ও উঠেছিল অনেক ছোটোবেলায়। তখন কত বয়স হবে, 1.5 বছর বয়স হবে যখন, তখন। তো ওর সেটা আর মনে নেই আর কি। তো ও খুব মজা পাচ্ছে অটোতে উঠে, মানে ও বাসে যাবে না। আমি বললাম, প্রথমে বললাম বাসেই চল, বাসে বড় জায়গা সুবিধা হবে, আর অটো তো একদম ছোটো জায়গা, অসুবিধা হবে না। ও বাসে যাবে না, অটোতেই যাবে। যাই হোক, ছেলের মন রাখাতেই আমাদের অটোতে যাওয়া আর কি। তো অটোটা মানে তাই ভাবছিলাম ওখানে বসে যে আমরা আমাদের যে 4 হুইলারগুলো আছে সেগুলো আমরা, মানে সেগুলো 5 সিটারের হয়। হ্যাঁ, তো আর এই অটোর মধ্যে কতজন লোক আমরা বসেছি, আমি হিসাব করে দেখলাম আমার মেয়েকে নিয়ে 11 জন। ভাবা যায় অতটুকু একটা অটোর মধ্যে 11 জন লোক মিলে চলছি আমরা। যাই হোক, তো এই অটোতে করে আমরা চলছি, আর অটোর মাঝখানে মাঝখানে থামছিল, কারণ লোক নামছিল উঠছিল এরকমভাবে। আর এতটুকু অটোর মধ্যে যে এত লোক আটতে পারে ভেতরে, না তা বসলে বোঝাই যায় না, তাই না? এদিকে মানে চাপাচাপি করে হলেও এর থেকে হয়তো বেশি লোক ওঠায়, যেটা নিয়মের বাইরে। কিন্তু কি করবে, টাকার মানে পয়সার লোভে এরা তাই করে আর কি। যারা অটো চালায়, সবাই করে না, কিন্তু কিছু কিছু অটো চালক তো আছেই যারা হয়তো টাকার জন্যই আর কি বেশি লোক গাদাগাদি করে ঢুকিয়ে নেয় আর কি। তো বাইরে থেকে দেখলে না সত্যি মনে হয় কি এই বোধহয় উল্টে পড়বে। আমি যখন উঠেছি তখন তাই ভাবছিলাম যে বাইরে থেকে যখন দেখি কেউ অটোতে যাচ্ছে তখন আমার নিজেরই ভয় লাগে। তো যাই হোক, অটোতে চড়ে আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম একদম ঠিকঠাক মতো। আর খুব একটা ভিড়ও ছিল না, মানে আমরা যে কয়জন ছিলাম সেই কয়জনই আর কি, 10 জন মতন ছিলাম আর কি, মানে ড্রাইভার সহ 10 জন মতন ছিলাম। তারপর অটো থেকে নেমে আবার টোটোতে উঠতে হয়েছিল, কারণ অনেকটা ভেতরে যেতে হয়, আমাদের গ্রামের বাড়ি প্রায় 3 কিলোমিটার মতন ভেতরে যেতে হয়, তো সেটা টোটো করে। আর এরা মানে এদের তো অভ্যেস নেই তেমনভাবে অটো টোটো এভাবে ভেঙে ভেঙে যাওয়া। তাই ছেলে বলছিল দেরি হয়ে যাচ্ছে, এত দেরি করে কেন আসলাম। আসলেই তাই, মানে গ্রামের বাড়িতে আরও আগে এলেই ভালো হতো। মেয়েকে যখন তুললামই তার আগে তুললেই ভালো হতো, তাহলে ওরও একটু এসে মজা পেত। আর মানে আমরা যত ভাবছিলাম কত তাড়াতাড়ি গিয়ে পৌঁছবো, ততই মানে সেকেন্ডে সেকেন্ডে অন্ধকার হয়ে আসছে। মানে যেহেতু দিন এখন ছোট হয়ে গেছে, আর আকাশটা আজকে সারাদিন মেঘলা ছিল, তাই মনে হচ্ছিলো যে তাড়াতাড়ি মনে হয় সব মানে অন্ধকারটাও যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক, গ্রামের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমার মানে আমাদের বাড়ি যেখানে আর কি, তো সেখানে না অনেক গাছ। শুধু গ্রামের বাড়ি মানেই হলো অনেক গাছ, কিন্তু তবুও আমার মনে হয় যে ছোটোবেলাতেও যেমন গাছগুলো ছিল এখনও যেন সেরকমই আছে, গাছ খুব একটা কাটা হয়নি। রাস্তার দুধারে এত গাছ, যে গাছের জন্য না মানে দিনের বেলাতেও অন্ধকার লাগে কখনো কখনো। সূর্য মামা থাকলেও কিন্তু অন্ধকার লাগে, কারণ কি আলোটা গাছের জন্য ঠিকঠাক পড়ে না আর কি। রাস্তার দুধারে এত গাছ রয়েছে সেই জন্যই। দেখেছেন এক্ষুনি কেমন অন্ধকার লাগছিল, আসলে দুধারে এই গাছের জন্যে। আবার দেখুন এখন কেমন আলো আলো লাগছে রাস্তাটাতে। এরকমই হয় দিনের বেলা, তো বললাম না আজকে আকাশ মেঘলা, তাই এরকম লাগছে। দিনের বেলা শুধু মানে আকাশ মেঘলার জন্য এরকম তা নয়, দিনের বেলাতেও এরকমই লাগে, যেদিন সূর্য মামা থাকে সেদিনও। তো যাই হোক, এই যে আস্তে আস্তে আমি পৌঁছে যাচ্ছি। আর এরপর ওখানে গিয়ে অন্ধকার হয়ে গিয়েছিল, তো সেখানে আর মানে আর সেটা যেহেতু আনন্দের কোনো জায়গা না না সেই জন্য আর পরের ভিডিওগুলো আমি নিইনি। মানে ওখানে যাওয়ার পর আমার নিজেরই খুব খারাপ লাগছিলো যে গিয়ে ওখানে পিসি নেই। তো পিসি নেই ওখানে, পিসি তো আর গেলেও আর পিসি আর কোনো দিন ডাকবে না জানি, পিসিকে আমরাও গিয়ে আর ডাকতে পারবো না। তো যাই হোক, এত কষ্টের পর মানে কষ্ট পাওয়ার থেকে মুক্তি পেয়েছে এটাই, মানে এত কষ্ট আর চোখে দেখা যাচ্ছিল না। তো এইসব নিয়ে না বেশি কথা বলতে আর ভালো লাগছে না, মানে আমার কথা জড়িয়ে আসছে। যাই হোক,
ছোটোবেলাতে যখন আমাদের গরমের ছুটি পড়তো আর পুজোর ছুটি পড়তো স্কুলে, আমি আর ভাই, মানে বাবা মা আসতো না আর কি, আমি আর ভাই আমাদেরকে কেউ গিয়ে নিয়ে আসতো আর কি, হয় জেঠুর ছেলেরা মেয়েরা, নাহলে মানে কেউ আর কি গিয়ে আমাদের নিয়ে আসতো গ্রামের বাড়িতে। আর আমাদের পুজোর ছুটি গরমের ছুটি বেশিরভাগটাই এখানেই কাটতো, গ্রামের বাড়িতেই। আর যেহেতু বাবা মা কেউ আসতো না সঙ্গে আমাদের, মানে কেউ কিছু বলারও থাকতো না, সবার আদরের যেহেতু ছিলাম। আর সারা দিন রাত, মানে দিন আর কি, রাত্রেবেলা না, সারা দিন আমরা রোদে রোদে খেলে, মানে রোদে খেলাধুলো, তারপর নদীতে স্নান করা, পুকুরে স্নান করা, আর মানে কত কিছু যে করেছি তাই ভাবছিলাম। আর গ্রীষ্মের ছুটিতে তখন তো আমের সময়, আর যেই ঝড় উঠতো ব্যাস, আমরা আম কুড়োনোর জন্য সব ভাই বোনরা মিলে বালতি নিয়ে দৌড়ে চলে যেতাম, যে কার কার আম পড়ছে, কোথায় কোথায় আম পড়ছে, কার বাড়ির আম সেগুলো ভাবার ব্যাপার নেই, আম যার বাড়িরই হোক না কেন, সবাই আম কুড়োনোর জন্য ছুটে চলে যেতাম। তো যাই হোক, এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। ছোটোবেলাটা তো আর কখনো ফিরে আসবে না। আর মানে গ্রামের পরিবেশ সবসময়ই আলাদা, সবসময়ই ভালো, দূষণমুক্ত পরিবেশ। আর আমার ছেলে এখানে দেখাচ্ছে জল দেখে, মা এখানে কি মাছ আছে? ও জল দেখলেই শুধু মাছের চিন্তা, মাছ আছে কি না। আর গ্রামের বাড়ি যাওয়া মানেই ও মাছ ধরতে যাবে, যদি সেটা না পারে তো ওর মন খারাপ হয়ে যাবে। ওর এটাই চিন্তা ছিল যে আমি গিয়ে মাছ ধরতে পারবো না, কারণ অন্ধকার হয়ে যাবে। তো সেটা আমি ওকে বললাম যে ঠিক আছে, আমরা পুজোর ছুটিতে এসে কদিন থাকবো, তখন যত ইচ্ছা তুই মাছ ধরিস। সে কি আর হয়, ওর মন কিছুতেই আর ভালো হলো না। আমার ভাইও ছিল ছোটোবেলায় একদম এরকমই। ও এই যে গ্রামের বাড়িতে আসতো আর মাছ ধরার জন্য পাগল হয়ে যেত। এবার প্রতিবার যখন বাড়িতে মানে বাড়ি চলে আসতাম গ্রামের বাড়ির থেকে, আমার জেঠু একটা করে ওকে ছিপ বানিয়ে দিত, সেটা নিয়ে আসতো। একবার কী হয়েছিল মনে পড়লো হঠাৎই কথাটা। একবার কী হয়েছিল, মানে আমার মাও ছিল সঙ্গে, আমার মা, আমি আর ভাই আসছিলাম গ্রামের বাড়ির থেকে। তো ছিপ বানিয়ে দিয়েছিল, ছিপটা আমরা রিক্সাতেই ভুল করে রেখে গিয়েছিলাম। তো যাই হোক, পরে রিক্সাওয়ালা আমাদের বাড়ি খুঁজে এসে সেই ছিপটা দিয়ে গিয়েছিল। তো যাই হোক, গল্প করতে করতে এই যে পৌঁছে গেছি আমরা পিসি বাড়িতে। তো পিসি নেই, তবু পিসি বাড়িই থাকবে। আর এখানে এই যে এখানে সুপারি কাটা হচ্ছে, যেহেতু গ্রামের অনুষ্ঠান পান সুপারি ছাড়া চলে না। আমাদের শহরে যে কোনো অনুষ্ঠানে যেমন পান মশলা দিয়েই হয়ে যায়, কিন্তু গ্রামে কিন্তু পান সুপারি এগুলো লাগবে, পান মশলা দিয়ে হবে না। তো যাই হোক, তারপর পিসি বাড়ির থেকে আমরা চলে গিয়েছিলাম আমার জেঠু বাড়িতে, যেহেতু পিসি বাড়ি জেঠু বাড়ি সব পাশাপাশি, বেশি দূর না। তো এই যে অন্ধকার রাস্তা, আমি মোবাইলে আলো জ্বালিয়ে যাচ্ছিলাম। সমান সমান অন্ধকারে তোমার ভয় লাগছে না? তোমরা তুই সমান সমান। আমি জানি, আমি করবো, আমার থেকে বড় তুমি। মাম্মা তোমার ভয় লাগছে না? একটা রাখে গেলে কে হবে? এই দেখো, যখন কত জোনাকি দেখেছো? জোনাকি দেখছো? জোনাকি দেখছো মামা? জোনাকি, ভূত নেই, ভূত বলে কিচ্ছু হয় না। আমার হাত ধর না, আমার হাত ধর। ওই দেখো কত জোনাকি দেখা যাচ্ছে। দেখছো দেখছো কত জোনাকি? এই হায় হায় বললে আসবে নাকি? পড়ে যাবা, বিদ্যুৎ চমকাচ্ছে। চলো, বৃষ্টি হবে মনে হয়, হতে পারে বৃষ্টি, যা গরম পড়ছে, বৃষ্টি হলে তো ভালোই হয়। তুই কি থাকবি? হাঁটতে হাঁটতে বড় হয়ে গেলে? ও, ওটা তোমার ছায়া পড়েছে, ছায়া দেখে দেখে হাঁটে।